গরমকালে গরমটা আগের তুলনায় একটু বেড়ে গেছে। আপনারা কি টের পাইছেন? যেমন এবার তো শীতকাল গেল যে এক মাস এখনো হয়নি, এর মাঝে কিন্তু গরমটা অসহ্য হয়ে যাচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তন এটা মোটেও সুখকর নয়। এই জন্য আমাদের দেশ যেন ঠিক আগের মতোই ভালো থাকে, অতি গরম নয়, অতি ঠান্ডা নয়, অতি বৃষ্টি অনাবৃষ্টি, অতি গরম অতি ঠান্ডা, এই জাতীয় আবহাওয়ার যেই কষ্টকর দিক আল্লাহ যেন আমাদেরকে তা থেকে হেফাজত করে। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন, এই সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সব রূপন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য আল্লাহ বলছেন তিনি জান্নাত বানাইছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। যালিকাল ফাউজুল কাবীর, এবং এই জান্নাত যে ব্যক্তি পেল, জান্নাত পাওয়াই হলো মহা সফলতা। জান্নাত যে পেয়েছে সে হলো সফল, জান্নাত যে হারিয়েছে সে হলো ব্যর্থ। সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি হলো জান্নাত পাওয়া না পাওয়া। কার কত টাকা আছে, কার কয়টা বাড়ি আছে, কার কয়টা গাড়ি আছে, কার হাতে ক্ষমতা আছে, এগুলো সফলতার মানদণ্ড নয়। কারণ দুনিয়ার টাকা চিরস্থায়ী না অস্থায়ী, বাড়িঘর চিরস্থায়ী না অস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী। তো দুনিয়াতে বাড়িঘর, টাকা পয়সা, ক্ষমতা এগুলো বাদ দিলে আর কি আছে? যে ব্যক্তি চেয়ারম্যান হলো, মেম্বার হলো, এমপি হলো, নির্বাচনে যেদিন রেজাল্ট ঘোষণা হলো, পাশ করলো, তখন মনে মনে বলে আমি সফল, আমি পাস, আমি ফেল নই। অথচ 9 বছরের রাজা, 10 বছরের সাজা, দেশের প্রধানমন্ত্রী, অথচ জেলখানার কয়েদি, এমন দুনিয়াতে আছে না নাই? ক্ষমতা আজ আছে কাল নাই। হাজার কোটি টাকার মালিক ছিল, অথচ তার পরবর্তী প্রজন্ম ভিক্ষা করে, এমন ঘটনা দুনিয়াতে আছে কিনা? কোটিপতি দেউলিয়া হয়ে গেছে, এখন পথের কাঙ্গাল।
বাড়ি ছিল, ঘর ছিল, জমি ছিল, অথচ সব কিছু নদীতে ভেঙে নিয়ে গেছে। এখন এক টুকরা জমিও নাই। এমন লোক বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকায় কি নদী আছে? কাছাকাছি নাই। আমাদের ঢাকার সাভার অঞ্চলে আমি দেখি মানিকগঞ্জের অনেক মানুষ। তো মানিকগঞ্জ জেলার নাম আপনারা শুনে থাকবেন। ঢাকা যাওয়ার আগেই তো মানিকগঞ্জ, এখান দিয়ে মনে হয় পড়ে না, পাটুরিয়া দিয়ে গেলে পড়ে। তা আমি বলতাম যে সাভারে মানিকগঞ্জের এত মানুষ কেন? পরে খবর নিয়ে জানলাম যারাই সাভারে আছে অধিকাংশই তারা হচ্ছে নদী ভাঙ্গা মানুষ। ঘর বাড়ি যা ছিল সব শেষ। কিন্তু আবার বলুন তো, আল্লাহ তাআলা যে জান্নাতকে সফলতা বললেন, ওই জান্নাতে যে ঘর আছে সে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জান্নাতের নিয়ামত খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে একদিন পাবে কোনোদিন হারাবে না। যে জান্নাতে ঢুকবে আল্লাহ বলছেন সে কোনোদিন জান্নাত থেকে বের হতে চাইবেই না। এবং জান্নাত এমন এক জায়গার নাম, সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ যে জান্নাত দেবেন, প্রিয় নবীজি বলেছেন তার জান্নাতের বেসার্ধ হবে, ব্যক্তি হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। আল্লাহর হাবিবের হাদিস, অস্বীকার করলে ঈমান চলে যাবে। আল্লাহ নিজে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের পরিব্যাপ্তি হচ্ছে, প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু। জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু। আকাশ কত উঁচু? মহাকাশ বিজ্ঞানীরা এখনো আকাশের অস্তিত্ব খুঁজে পায়নি। এজন্য নাসার বিজ্ঞানীরা মহাশূন্য বলে। তারা আকাশ বলে কিছু আছে এটা স্বীকারই করে না, কারণ তারা আকাশ খুঁজে পাবে কিভাবে? এখনো তো তারা সূর্য পর্যন্ত পৌঁছতে পারেনি। চাঁদের দেশে তারা গেছে, কিন্তু এর উপরে যাচ্ছে না, সুযোগ নাই। সূর্য হচ্ছে এমন এক অগ্নিগোলকের নাম যার ভিতরে তাপমাত্রা আছে, বিজ্ঞানীরা বলেন 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1518 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গলে মোম হয়ে যায়। 2000 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা পানি হয়ে ঠিক প্রবাহিত পানির মতো চলে যাবে। আর সূর্যের ভিতরে তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি। দুনিয়ার বিজ্ঞানীরা সেখানে যেতে পারবে না। এ সূর্য হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। বিজ্ঞানীদের ক্যামেরা এমন কিছু তারকা ধরা পড়েছে যেগুলো সূর্যের চেয়ে আরো কোটি মাইল দূরে। আর যত তারকা আছে আকাশে সবগুলো হচ্ছে প্রথম আকাশের নিচে। এই সবগুলো পার হলে পরে প্রথম আকাশ। বিজ্ঞানীরা আকাশ পায়নি খুঁজে, তারা বিশ্বাস না করুক, কিন্তু আকাশ নামে একটা জিনিস আছে। মুসলমান হিসাবে এটার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আকাশ কি একটা না 7টা? একটু দয়া করে কথা বলুন, আকাশ কি একটা না 7টা? 7টা। সাবআ সামাওয়াত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 7 আকাশের কথা অনেকবার আলোচনা করেছেন। এটা দেখা যাক আর না যাক, বিশ্বাস করা আমাদের ঈমানের অংশ, ঠিক নয় কি? আমরা বিশ্বাস করি। এখন পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 500 বছরের রাস্তা পৃথিবী থেকে প্রথম আকাশ। এখন 500 বছরের রাস্তা, এটা কিসের দূরত্ব?
গাড়ি, বিমান, হেলিকপ্টার নাকি ঘোড়া গাধা, এটা আমরা জানি না। তবে মহাকাশের হিসাব যখন আসে তখন স্বাভাবিকত বিজ্ঞানীরা যখন আকাশ নিয়ে আলোচনা করে তখন তারা এক তারকা থেকে আরেক তারকা দূরত্ব যখন মাপে তখন আলোর গতিকে হিসাবে আনে। তাই যখন বলা হয় যে পৃথিবী থেকে যখন সূর্য পর্যন্ত কিছু ছেড়ে দেয়া হবে যেতে কতক্ষণ লাগবে, আবার সূর্য থেকে যখন পৃথিবীতে তাপ আসে কতক্ষণ লাগে, এই সময়টাকে আলোক বর্ষ হিসাবে ধরা হয়। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্য থেকে এই গতিতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তাহলে আকাশের দিকে যখন হিসাব হয় আলোর গতিকে তখন পরিমাপ ধরা হয়। তাহলে জমিন থেকে আকাশ পর্যন্ত উচ্চতা 500 বছর, এটা গাধা ঘোড়ার দৌড় না, হেলিকপ্টার বিমান না, এটা আলোর গতি, যার গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে প্রথম আকাশ কত দূরে, জান্নাতের প্রশস্ততা হচ্ছে ততটুকু উঁচু। সুবহানাল্লাহ পড়ে। এটা হিসাব করে বোঝা আমাদের আকলের পক্ষে অসম্ভব। এজন্য জান্নাত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহর বক্তব্য, আমি আমার প্রিয় বান্দাগুলোর জন্য এমন এক জান্নাত বানাইছি, মালা আইনুন রাত, যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান জান্নাত কেমন হবে তা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত কেমন হবে কোন মানুষের দিল সেটা কল্পনাও করতে পারে নাই। এই জান্নাত হলো চিরস্থায়ী। এটা যে ব্যক্তি পাবে সে হবে সবচেয়ে সফল মানুষ। কারো সন্তান এমএ পাস করার পরে যদি 5 লাখ টাকা বেতন মাসে চাকরি পায়, তাহলে এলাকার যেই শুনবে সে বলবে ফোলার মতো ফোলা একখান হইছে, অমুক তার বাচ্চার লেখাপড়া করাইয়া সে একজন সফল বাবা হয়ে গেছে, বাচ্চাটা মাসে 5 লাখ টাকা বেতন পায়, দারুণ চাকরি পাইছে, সফল হয়ে গেছে। আমার দোস্ত মাসে 5 লাখ টাকা বেতন পায় এমন চাকরিজীবী 2-4 জন বাংলাদেশেও আছে, জানেননি আপনারা? সরকারি চাকরি না, এটা কোম্পানিতে চাকরি করে। বিভিন্ন গার্মেন্টস শিল্প আছে বাংলাদেশে, যার চেয়ারম্যান এমডির বেতন 10 লাখ, এমনও বাংলাদেশে আছে। আচ্ছা, মাসে যদি 10 লাখ টাকা বেতন পায়, যদি 50 বছর চাকরি করে, তাহলে তার জমানো টাকা দিয়া এ তারাশ পুরাটা থানা একা যদি চায় আদৌ কিনতে পারবে? একটা ইউনিয়ন কিনতে পারবে? এর কাছে বেচবে কেডা? এমন মানুষও তারাশে আছে, যদি বলে 100 কোটি টাকা দেব তোমার এই বাড়িটা এলাকাটা আমারে দেও, ওদুর মিয়া আমি বেচবো কেন, এটা আমার বাপ দাদার সম্পদ। চাইলেও সে ব্যক্তি একটা গ্রাম কিনতে পারবে না, একটা ইউনিয়ন কিনতে পারবে না, সম্ভব না। পৃথিবীতে মানুষ যতই ধনী হোক, পুরো একটা এলাকার মালিক একা হতে পারে না। কিন্তু আমার রাসূল বলছেন, শোনো, সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ তাআলা যে জান্নাত দেবেন, ওই জান্নাতটা হবে তামাম দুনিয়ার মতো, 10 দুনিয়ার মতো বড়। কথা বলো না, যাও, ইশারা দিল যদি এসে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, শুনুন, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান
লাহু সামানুন আলফা খাদেম, জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে তাকে 10 দুনিয়ার মতো শুধু জায়গায় দেয়া হবে না, তার খেদমতের জন্য জান্নাতে খাদেম দেয়া হবে 80,000। কত হাজার? আচ্ছা 80,000 খাদেম দুনিয়া কোন মানুষের আছে? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তার খেদমতের জন্য লোক আছে কয়জন? 2 জন, 4 জন, 10 জন, 20 জন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার খেদমতের জন্য উনার বাড়িতে মানুষ কয়জন? 100 জন, 200 জন, 300 জন, 500 জন। আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে বেশি নাই। কিন্তু যদি তারাশের কোনো রিক্সাওয়ালাও জান্নাত পায়, তার খেদমতের জন্য আল্লাহ জান্নাতে খাদেম দেবেন 80,000। ওই খাদেম গুলাকে বলা হয় বিলদান গিলমান। কোরআনে আল্লাহ বলছেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, খেদমতের জন্য এমন কতিপয় গুলমান দেয়া হবে, বিলদান দেয়া হবে, যেগুলো সব ছোট ছোট বাচ্চা, মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, সবগুলো ছোট বয়সী হবে। ওয়ালাদুন শব্দের বহু বচন, বিলদানুন গোলামের বহু বচন, গিলমানুন কম বয়সী পোলাপানকে গোলাম বলে, ওয়ালাদ বলে। আল্লাহ অন্য আয়াতে বলেন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও আমার রাসূল, জান্নাতের মাটিতে আপনার খেদমতের জন্য এই বাচ্চাগুলো যখন দৌড়াদৌড়ি করবে, এত সুন্দর হবে দেখে মনে হবে জান্নাতের জমিনে মণিমুক্তা দৌড়াচ্ছে। وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة ما بين كل درجتين كما بين السماء والأرض। এবং আপনার বসবাসের জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে আল্লাহ এমন বিল্ডিং বানাবে, জান্নাতীদের সবচেয়ে ছোট বিল্ডিংটার উচ্চতা হবে 100 তলা। 100 তলা উঁচু। পৃথিবীতে বিল্ডিং আছে 100 তলা উঁচু আছে, কিন্তু ব্যক্তি মালিকানা 100 তলার পৃথিবীতে কারো বিল্ডিং এ নাই। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর কলি, ও কৃষক ভাই, ও গরিব দিনদার, দুনিয়ায় কিছু নাই, মন খারাপ করো না, চুরি করো না, ডাকাতি করো না, সুদ খেও না, ঘুষ খেও না, হারাম খেও না, নামাজ কালাম পড়ে ইমানের সাথে বেঁচে থাক। তোমার জন্য 100 তলা উঁচু জান্নাতে ঘর বানায়া রাইখা দিছে। জান্নাতে 100 তলার নিচু কোনো জান্নাতে ভবনই নাই। আর যারা কোরআনের বড় বড় আলেম, তাদের জান্নাতের উচ্চতা আরো বৃদ্ধি পাবে। 100 তলাটা হলো সবচেয়ে নিচের জান্নাত। ইন্না ফিল জান্নাতি 100 দারাজা। আর প্রিয় নবী বলছেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতে নেয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ব্যক্তিকে জানাও দুনিয়া যেভাবে কোরআন তেলাওয়াত করত তার তিলের সাথে, সে যেন জান্নাতের পাশে দাঁড়ায় কোরআন পড়তে শুরু করে। এক আয়াত পড়বে, জান্নাতের 1 মর্তবা বেড়ে যাবে, 1 তলা উঁচু হয়ে যাবে। ফেরেশতা বলবে, পড়তে থাকো, তোমার পড়া যেখানে শেষ তোমার মানজিল সেখানে গিয়ে পৌঁছবে। আজকের পৃথিবীতে 100 তলা বিল্ডিং কোন পৃথিবীর কারো মালিকানায় নেই। বাংলাদেশে তো নাই, 50 তলাও নাই। সবচেয়ে বড় বিল্ডিং যেটা বাংলাদেশে, সেনা কল্যাণ ভবন মতিঝিল, ওটা 28 তলা উঁচু। ওটার মালিক একজন ব্যক্তি না রাষ্ট্র। মালয়েশিয়া টুইন টাওয়ার সবচেয়ে বড় বিল্ডিং, অনেক উঁচু। এখানে মালয়েশিয়া গেছে এমন লোক 2-4 জন থাকতেই পারে। আমিও গেছি 8-10 বছর আগে। এর নিচে দাঁড়াইয়া বিল্ডিং এর উপরের দিকে তাকাইছি, আমার পাশে এক বাংলাদেশি কয়, হুজুর টুপিটা খুললে হাতে লন না, ঘুরে যাবে। আসলে বাস্তব, কারণ মাথায় এমন ভাবে চাওয়া লাগছে, এটা মাটিতে পড়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে, ধুলাবালি লাগবে। এজন্য আমার বলছে হাতে লইয়া চান, এত উঁচু।
ওটার মালিক ব্যক্তি নয়, মালিক হলো রাষ্ট্র, মালিক হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, বড় বড় ব্যবসায়ীরা। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ টাওয়ার দুবাইতে, নাকি? দুবাই গেছে, এখানে অনেকে আছেন। এই রমজানে আমি দুবাইও গেছিলাম, বুর্জ টাওয়ারও গেছি। অনেক উঁচু বিল্ডিং, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, মালিক কিন্তু ব্যক্তি না, মাল্টিন্যাশনাল কোম্পানি। সৌদি আরবে একটা আছে ক্লক টাওয়ার, মক্কা শরীফের সাথে। আপনারা উমরা যারা গেছেন, হজে গেছেন, দেখছেন না? এটার মালিক কি কোনো ব্যক্তি না, এটা ওয়াকফুল লিল হারাম। এটা ওই দেশের সরকার কাবা শরীফ, হারামাইন শরীফাইন মদিনার জন্য ওয়াকফ করে দিয়েছে। ব্যক্তি মালিকানা পৃথিবী কারোই 100 তলা বিল্ডিং নাই। আর আপনি ঠেলাওয়ালা হন আর দিনমজুর হন, জান্নাত পাবেন, সবচেয়ে ছোট বিল্ডিং হবে 100 তলা। এখন দুনিয়ার যে বিল্ডিং গুলো আছে, এগুলো কি দিয়ে বানানো হলো? আমেরিকার টুইন টাওয়ার ছিল, যেটা ভেঙে গেছে, বোমাবাজি করে ভেঙে ফেলছে। দুবাইতে আপনার বুর্জ আছে, মালয়েশিয়াতে টুইন টাওয়ার আছে, সৌদি আরবে ক্লক টাওয়ার আছে। প্রশ্ন করুন কি দিয়ে বানাইছে? উত্তর হলো সিমেন্ট দিয়া, বালি দিয়া, ইট দিয়া। হযরত আবু হুরায়রা প্রিয় নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে আপনি বললেন সবচেয়ে ছোট বিল্ডিংটা 100 তলা হবে, মা বেনা উহা, ওইটা আল্লাহ কি দিয়ে বানাইছে? আবু হুরায়রার প্রশ্নের জবাবে প্রিয় নবীজি বলছেন, লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দা। আবু হুরায়রা শোনো, জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা হবে রূপা। এবং জান্নাতের মাঝে আল্লাহ তাআলা আপনার মনটাকে পরিতৃপ্ত করার জন্য, সঙ্গটাকে ধন্য করার জন্য আল্লাহ তাআলা হুর দেবেন। প্রতি জান্নাতীকে কমপক্ষে 72 জন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আনত নয়ন হুরদের সাথে আমি জান্নাতি পুরুষকে বিয়ে দিয়ে দেব। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। তারা সেখানে পুত পবিত্র স্ত্রী পাবে, চিরকাল জান্নাতের মাঝে থাকবে। আমার বন্ধু, আমার আজকের আলোচ্য বিষয় জান্নাত নয়, জান্নাতের নিয়ামত কেমন তাও আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছে। প্রসঙ্গক্রমে জান্নাত নিয়ে সামান্য কয়েক মিনিট কথা বললাম। যে জান্নাত হচ্ছে আমাদের জন্য একমাত্র প্রার্থিত বস্তু, চাওয়া পাওয়া, যে জান্নাতের জন্য আমরা শীতের সকালে ফজরের নামাজ কাজা করি না, যতই পানি ঠান্ডা হোক তারপর ওযু করে নামাজ পড়ি, আমরা ওযু ছাড়া পড়ি না। যদি শীতের সকালে গোসল ফরজ, আমরা ঠান্ডা পানিতে গোসল করে ফজরের নামাজ পড়ি, তারপরও কাজা করি না, কারণ আমরা জান্নাত চাই। জান্নাত পেতে হলে নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। চৈত্র মাসে রিক্সা চালায় রোজা রাখে। এই যে কয়দিন আগে রোজা গেল, ধান কাটছে, ধান লাগাইছে, পাট কাটছে, পাট লাগাইছে, ধান চাষ করছে, নাঙ্গল ঠেলছে, কৃষি কাজ করেছে, ঘেমে গেছে, তারপর রোজা ভাঙে নাই। এমন 2-4 জন কৃষক আছে না নাই? এই যে আপনাদের ধান চালগুলো গ্রাম থেকে ঢাকা পাঠান, সেখানে ট্রাকে তুলতে হয়, ট্রাক থেকে নামাইতে হয়। এমন কিছু কুলি আছে দমন্যা ধানের বস্তা কান্দে লইয়া ট্রাক থেকে নামায়, তারপর রোজা ভাঙে না। ঘামতে ঘামতে অস্থির হয়ে যায়, রিক্সা চালায়, রোজা ভাঙে না কেন? উত্তর তো একটাই, তারাও আল্লাহর জান্নাত পেতে চায়। তারা জানে রোজা না রাখলে জান্নাত পাওয়া যায় না। 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে হজে চলে যায় আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। যুদ্ধের মাঠে যায় তলোয়ার হাতে নিয়ে হাসতে হাসতে শহীদ হয়ে গেছে এমন মুজাহিদ আছে না নাই? উদ্দেশ্য একটা, জান্নাত পাওয়া যাবে। কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ফাঁকে মুজাহিদদেরকে জিহাদ নিয়ে, শাহাদাত নিয়ে উজ্জীবিত করছেন, বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা শুনতে গিয়ে এক সাহাবী
দাঁড়ায়া দাঁড়ায়া খেজুর খাচ্ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জিহাদের ব্যাপারে আপনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, এই জিহাদে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ আমাকে কি পুরস্কার দেবেন? প্রিয় নবীজি বললেন, যদি শহীদ হতে পারো তাহলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ তোমাকে ডাইরেক্ট জান্নাতটা পুরস্কার হিসেবে দিয়ে দেবেন। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি হাতে যে খেজুর ছিল ওই খেজুরগুলো আর খায় নাই। বলতেছিল, যদি শহীদ হলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়, খেজুর খেয়ে আর সময় নষ্ট করবো না। হাতে তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পরে ওই দিন যারা শহীদ হলেন তাদের লাশগুলো একসাথ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো দেখার জন্য পর্যায়ক্রমে টুকটুক করে হাঁটছেন। হাঁটতে হাঁটতে ওই লাশের সামনে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটাকে চিনেন নাকি? এই হলো সেই ব্যক্তি যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে কি পুরস্কার পাবে। আপনি বলেছিলেন আল্লাহর জান্নাত ডাইরেক্ট পাওয়া যায়। এই লোকটা তখন হাতের খেজুর খাওয়া বন্ধ করে বলেছিল, তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। আমার রাসূল তখন বললেন, তোমরা সাক্ষী থাকো, আল্লাহর জান্নাতে সে এখন নেয়ামত খাচ্ছে। যে জান্নাতের জন্য আমরা আল্লাহ তাআলার পথে জান দিতে রাজি, সব কষ্ট স্বীকার করতে রাজি, ওই জান্নাত কেমন হবে সংক্ষেপে একটু বললাম। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআন মাজিদে দুটি শর্ত দিয়েছেন। এই দুই শর্ত যারা পূর্ণ করবে তাদেরকে তিনি জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর এই দুই শর্ত যারা পূর্ণ করবে না তারা জান্নাত পাবে না, কারণ আল্লাহর কথার মাঝে কোনো হেরফের নাই। আমি আপনাদের কাছে সূরা বুরুজের 9 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ তাআলা একই কথা কোরআনের অন্য অন্য জায়গায় বলেছেন। যেমন সূরা কাহফের মাঝে তিনি বলেছেন 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের অভ্যর্থনার জন্য, মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রাখা আছে। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ যা বলেন সেটার মাঝে কোনো ডিসকাউন্ট নাই। আল্লাহ যা বলেন সেটা চূড়ান্ত, হেরফের হয় না। আল্লাহর জান্নাত আপনারা যারা পেতে চান তাদেরকে দুটি শর্ত পূর্ণ করতেই হবে। দুই শর্ত মানলে জান্নাত। ঘোষণাটা আমার না আল্লাহর। জান্নাতের মালিক কে? আওয়াজ দিয়ে বলুন, জান্নাত বানাইছে কে? কিয়ামতের দিন জান্নাত কে দেবেন? কে দেবেন? কোন পীর সাহেব, কোন হুজুর? যে আল্লাহ জান্নাত বানালেন, যিনি জান্নাতের মালিক, যিনি জান্নাতের দাতা, তিনি বললেন জান্নাত পাওয়ার জন্য দুটি শর্ত। কয়টা শর্ত? শর্ত কি সংখ্যায় খুব বেশি হলো মনে হয় আপনাদের কাছে? না, আসলে বেশি না, মাত্র দুটি। কিন্তু এখন তো এই দুই শর্ত পূর্ণ করার লোকও পাওয়া যায় না। এমনি জান্নাতে যাওয়ার সবাই আগ্রহ আছে, শখ আছে। জান্নাতে কে কে যেতে চান এই কথা বললে সবাই দুই হাত তোলা দিয়ে খাড়ায় থাকে। আজকে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই এমন লোক কি আপনাদের তাড়াশ থানায় আছে? এই গ্রামে আছে? কারো কারো বাড়িতে আছে? আপনাদের কারো কারো ঘরেই তো আছে। এই রমজানে 30টা রোজার মাঝে 15টা রাখে নাই, 15টা রাখছে, 20টা রাখছে, 10টা রাখে নাই, 1টা রাখছে, 2টা রাখে নাই, কিছু রাখছে, কিছু ছাড়ছে। এমন মুসলমান এই দেশে আছে না নাই?
অথচ ওদেরকে প্রশ্ন করুন জান্নাতে যাবে নাকি, তারাও বলবে হ্যাঁ। একবারে কট্টর বেনামাজি, জুমার নামাজটাও পড়ে না, এমন কিছু জালেম এই সমাজে আছে না নাই?